ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। উত্তরাখণ্ডে অবস্থিত দেবভূমি হরিদ্বারের বিখ্যাত 7টি মন্দির সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাদের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গুড মর্নিং সবাইকে। আমরা এখন হরিদ্বারে আছি, আর আজ আমাদের হরিদ্বারের 6ষ্ঠ দিন, 6th ডে। তো আজকে আমরা হরিদ্বারের কিছু মন্দির ঘুরে দেখব। আগে ভিডিওতে আমি কঙ্খলের সাইডটা দেখিয়েছি হরিদ্বারে মন্দিরগুলো। আজকে হরিদ্বারে আরো বেশ কিছু মন্দির আছে যেগুলো ঘুরে ঘুরে দেখব। তো আমরা যাচ্ছি এখন, চলুন আমাদের সাথে হরিদ্বার ঘুরে দেখবেন, চলুন। আর এখন আমি এই মুহূর্তে আছি বিষ্ণু ব্রিজে। আমাদের তো বিষ্ণুঘাটের সামনেই হোটেল বিক্রান্ত, তো সেই জন্য এই বিষ্ণু ব্রিজের ওপর দিয়েই আমরা যাই। এই ব্রিজটাকে ক্রস করেই ওখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকেই আপনারা রিজার্ভও করে নিতে পারবেন, শেয়ারেও পাবেন, ওই জায়গাটা আছে। আর সকালে গঙ্গার ভিউটা দেখাই একবার, খুব সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, অল্প অল্প ঠান্ডা আছে, এদিকে রোদ ঝলমল। দেখাচ্ছি, এই হলো সকালের বিষ্ণুঘাট। বিষ্ণুঘাটের বিষ্ণু ব্রিজ থেকে গঙ্গা নদীকে সকালবেলা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর আমার সাথে রয়েছে বাবা আর মা। আমরা কিছুটা সময় বিষ্ণু ব্রিজ থেকে মা গঙ্গাকে দর্শন করে আজকের হরিদ্বার ভ্রমণ শুরু করলাম। হরিদ্বারের মন্দিরগুলো দেখবার জন্য টোটোতে উঠে পড়লাম, আর যাবার রাস্তাটাও খুবই সুন্দর। চলুন আমাদের সাথে হরিদ্বারের মন্দিরগুলো দর্শন করবেন। হরিদ্বারের 7টি মন্দির তো দেখবই, কিন্তু তার আগেই আরো একটি সুন্দর জিনিস দেখার জন্য আমরা টোটো থেকে নেমে পড়লাম। চলুন আমরাও দেখি আর আপনাদের দেখাই। এখন আমরা ওই সুন্দর জিনিসটি দেখবার জন্যই সামনের দিকে এগিয়ে চলেছি। ওই যে মা যাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে একটি বড় মহাদেবের মূর্তি। এই শিব ঠাকুরের মূর্তিটির উচ্চতা প্রায় 100 ফুট। এই শিবের মূর্তিটি হরিদ্বারের স্বামী বিবেকানন্দ পার্কে অবস্থিত এবং এটি হরকিপৌড়ি ঘাটের কাছেই রয়েছে। আপনারা হরিদ্বার ভ্রমণে আসলে অবশ্যই এই সুন্দর শিবের মূর্তিটি কিন্তু দর্শন করবেন। আর এই স্বামী বিবেকানন্দ পার্কটিও কিন্তু খুবই সুন্দর, একেবারে রাস্তার ধারেই। আমরা কিছুটা সময় পার্কটিও ঘুরে দেখলাম। পার্কটির পরিবেশ খুবই সুন্দর, একেবারে শান্ত এবং স্নিগ্ধ। শিবের মূর্তিটি এতটাই সুন্দর যে আমরা মন ভরে কিছুক্ষণ এই মূর্তিটি দেখলাম। আর এদিকে স্বামী বিবেকানন্দেরও একটি সুন্দর মূর্তি রয়েছে। কি ভালো লাগলো এই বড় শিব শম্ভুকে। আমরা যেদিন মুসৌরি যাচ্ছিলাম সেদিনই আমরা গাড়ি থেকে এই শিবের মূর্তিটি দেখেছিলাম, কিন্তু সেদিন এত ভালো করে দেখার সুযোগ হয়নি। তাই আগে থেকেই টোটো দাদাকে বলে রেখেছিলাম এই শিবের মূর্তিটি দেখবার জন্য। আর এই মূর্তিটি কিন্তু কত সুন্দর সেটি কিন্তু ভিডিওটিতে অত বোঝা যাচ্ছে না। তাই আপনারা অবশ্যই আসবেন, সরাসরি মূর্তিটিকে দেখবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। আরো একবার মহাদেবকে দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আবার টোটোতে উঠে পড়লাম, এবার মন্দির দেখা শুরু হবে। এখানে মানে অপূর্ব সুন্দর প্রত্যেকটা জায়গা, আর মা গঙ্গা আছে বলে হয়তো আরো বেশি সুন্দর লাগে। আর এখানকার জলটা পুরো সবুজ, গঙ্গার জল, এটা আরো বেশি ভালো। চলুন মন্দির দর্শন শুরু করি, আপনারা আমাদের সাথে মন্দির দর্শন করুন। যেতে যেতে বারে বারেই দাঁড়িয়ে পড়ছি। এখন দাঁড়িয়ে আছি সর্বানন্দ ঘাটে।
এই গঙ্গার ঘাটগুলো খুবই সুন্দর, এত সুন্দর করে বাঁধানো সাজানো, তাই ভাবলাম একবার এই সর্বানন্দ ঘাট দেখে যাই আর আপনাদেরও দেখাই। এটি কিন্তু হরিদ্বারের গঙ্গার ঘাটগুলোর মধ্যে একটি বিখ্যাত ঘাট, স্বামী সর্বানন্দ ঘাট। এই গঙ্গার ঘাটটিও কিন্তু খুবই সুন্দর। এখানেও স্নানের ব্যবস্থা রয়েছে, অনেক মানুষ স্নান করছেন। স্বামী সর্বানন্দ ঘাট আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা হরিদ্বারের এই মন্দিরগুলো ভ্রমণে যখন বের হবেন তখন টোটো দাদাকে বলে রাখবেন, তাহলে যাওয়ার পথে এই সুন্দর দর্শনীয় স্থানগুলো দেখে যেতে পারবেন। আমরা বেশ কিছুটা সময় স্বামী সর্বানন্দ ঘাটে কাটাই, ভালো করে ঘুরে দেখি, আর সকালবেলা এই গঙ্গার ঘাটগুলো আরো বেশি সুন্দর লাগে। এরপর আমরা রওনা হই আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের আজকের হরিদ্বার ভ্রমণের প্রথম মন্দির হলো পবন ধাম। এটি কাছের মন্দির নামে পরিচিত। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। স্বামী বেদান্তা নন্দজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, আর এই মন্দিরটি হরিদ্বারের ভূপতওয়ালার ভাগীরথী নগরে অবস্থিত। এই মন্দিরটি সম্পূর্ণ কাচের টুকরো দিয়ে তৈরি হওয়ায় মন্দিরটিতে একটি অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। মন্দিরে ঢুকেই দেখতে পাবেন কাচের টুকরো দিয়ে লেখা রয়েছে পবন ধাম, আর দেখতে পাবেন একটি সুন্দর মায়ের মূর্তি। পবন ধাম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর দেখুন মন্দিরের প্রতিটি কোণায় কাচ লাগানো। এক অপূর্ব সুন্দর মন্দির হলো এই পবন ধাম। কাচ দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে মন্দিরের ভেতরে। এই মন্দিরটি কিন্তু হরিদ্বারের একটি গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে একটি। আপনারা হরিদ্বার ভ্রমণে এলে অবশ্যই এই পবনধাম মন্দিরটি দেখবেন। এবার চলুন একটু ঘুরে এই মন্দিরটি দেখা যাক। বহু মানুষের ভিড় হয়েছিল এই মন্দিরটিকে দেখবার জন্য। পবনধাম মন্দিরের ভেতরেই রয়েছে একটি শিবলিঙ্গ। চলুন প্রথমে শিবলিঙ্গটি প্রণাম করেই এরপর মন্দির দর্শন শুরু করি। আর এই হলো সেই শিবলিঙ্গ। এখানে মায়ের মূর্তিও রয়েছে, আর বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি ও ছবি রয়েছে এই মন্দিরটিতে, এবং এগুলো সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, যা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এদিকে রয়েছে নানা রকম দেবতার মূর্তি। এক এক করে এই মূর্তিগুলো আপনারা দর্শন করবেন, আমরাও দর্শন করেছি। খুবই সুন্দর এই মূর্তিগুলো। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, তাই আপনারা যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। এখানে রয়েছে কাচের তৈরি একটি রথ, আর রথটি দেখতে কিন্তু ভারী সুন্দর। এইবার এক এক করে আমাদের সঙ্গে আপনারাও দেবদেবীর মূর্তিগুলো দর্শন করুন। এখানে গণেশের মূর্তি রয়েছে, আর রয়েছে মহাদেবের একটি সুন্দর মূর্তি। এই মূর্তিগুলোর কারুকার্য খুবই সুন্দর। কাছের এই মন্দিরটি আমার কিন্তু খুব ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আরো একবার মাকে প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই হলো পবন ধাম। আপনাদের মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তখন একটি কাছের মন্দির দেখেছি, ওটি প্রেম মন্দিরের কাছে, আর এই মন্দিরটিও খুবই সুন্দর। আমরা এখন পবন ধাম মন্দিরটি দেখে বাইরে বেরিয়ে এসেছি।
এবার আমরা যাব আমাদের পরের মন্দিরের দিকে। আর মন্দিরের বাইরে এরকম প্রসাদ পাওয়া যাচ্ছে, নকুলদানা, কিশমিশ। আমরা কিনে নিলাম। এই প্রসাদের মূল্য 100 টাকা। আর এই প্রসাদের সাথে নকুলদানার প্যাকেটটি বিনামূল্যে থাকছে। আপনারা চাইলে বাড়ির জন্য প্রসাদ এখান থেকে কিনে নিতে পারেন। আমরাও কিন্তু কিনেছিলাম। পবনধাম মন্দিরটি দেখে আমরা চলে এলাম আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেলে। এই মন্দিরটিও খুবই সুন্দর, আর আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি দেখবেন। এই মন্দিরটিও হরিদ্বারের ভূপতওয়ালায় অবস্থিত এবং হরিদ্বারের গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম। মন্দিরের বাইরে রয়েছে এইরকম সুন্দর কারুকার্য করা, আর মন্দিরের প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। আমাদের হাতে সময় খুবই কম, তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম না। আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন এবং ভেতরে ঢুকে দেখবেন। তবে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো। আর আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেলের পাশেই রয়েছে এই শিবানন্দ ধাম। এটিও খুব সুন্দর। চলুন এই শিবানন্দ ধাম একটু ঘুরে দেখা যাক। আপনারা আচার্য বেলা ইন্ডিয়া টেম্পল দেখতে আসলে অবশ্যই এর ঠিক পাশেই অবস্থিত এই শিবানন্দ ধাম মন্দিরটিও দেখে যাবেন, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরটির কারুকার্য অসাধারণ। আর এই মন্দিরটিও হরিদ্বারের ভূপতওয়ালায় একেবারে রাস্তার ধারেই অবস্থিত। চলুন মন্দিরের ভেতরে একটু ঢুকে দেখি। আর মন্দিরে ঢুকেই মহাদেবের একটি সুন্দর মূর্তি দর্শন করে নিলাম। শিবানন্দ ধামের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এই মন্দিরটির ভেতরে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই 4 ধাম। আপনারা চাইলে এই 4 ধামও দর্শন করে নিতে পারেন। আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা আর মন্দিরের ভেতরে ঢুকলাম না। তবে আপনারা আসলে অবশ্যই আচার্য বেলা ইন্ডিয়া টেম্পল এবং তার ঠিক পাশেই অবস্থিত শিবানন্দ ধাম দর্শন করবেন, ভালোই লাগবে। বেলা ইন্ডিয়া টেম্পল এবং শিবানন্দ ধাম দেখে আমরা চলে এলাম তুলসী মানস মন্দিরে। চলুন তুলসী মানস মন্দিরের ভেতরে প্রবেশ করি। শ্বেত শুভ্র এই মন্দিরটিও খুবই সুন্দর। এটিও হরিদ্বারের মন্দিরগুলোর মধ্যে খুবই বিখ্যাত। আপনারা হরিদ্বারের মন্দিরগুলো যখন দেখবেন অবশ্যই এই মন্দিরটি দেখবেন। আর এই মন্দিরটি শ্রী রাম মন্দির নামেও পরিচিত। মন্দিরের চারিদিকের পরিবেশও খুবই শান্ত। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর এবং অনেকটাই বড়। এখানে রয়েছে অনেক দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি। আমরা অনেকটা সময় নিয়ে মন্দিরটি ঘুরে দেখি। আপনারা আসলেও হাতে সময় নিয়ে আসবেন এবং মন্দিরটি ঘুরে দেখবেন। মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর যে অনেকটা সময় ধরে ঘুরে দেখতে ভালোই লাগবে। মন্দিরটি ভালো করে ঘুরে দেখার পর মন্দিরে যে বিভিন্ন দেবতার মূর্তি রয়েছে সেই মূর্তিগুলো আমরা এক এক করে দর্শন করে নেব। আপনারাও আমাদের সাথে দর্শন করুন। তুলসী মানস মন্দির দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে একটি
শিবের মন্দির। চলুন এবার এই মন্দিরের সুন্দর শিবলিঙ্গকে দর্শন করে নিন। এই মন্দিরটিও সাদা রঙের, খুবই সুন্দর। আর এই হলো এই মন্দিরটির শিবলিঙ্গ। আমরা কিছুটা সময় ধরে শিবলিঙ্গ দর্শন করলাম। আমাদের তুলসী মানুষ মন্দির এবং এই মন্দিরে শিবলিঙ্গ দর্শন হয়ে গেল। আর এই শিবের মন্দির থেকে এরকম টিকাও লাগিয়ে দিল আমাকে, আর এই রকম প্রসাদ দিয়েছে। আপনারা আসলেও দর্শন করবেন, প্রসাদ নেবেন, খুবই ভালো লাগবে। এবার আমরা আবার টোটোতে উঠে পড়বো আর রওনা হব পরের মন্দিরের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে মন্দির দর্শন করবেন। তুলসী মানুষ মন্দির দর্শনের পর আমরা এসে পৌঁছালাম বৈষ্ণোদেবী মন্দিরে। হরিদ্বারের বৈষ্ণোদেবী মন্দিরও কিন্তু খুবই বিখ্যাত, আর এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর। মন্দিরের বাইরের কারুকার্য দেখবার মতো। এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণোদেবী মন্দিরের ঠিক সামনে। এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরটি ঘুরে দেখি। আর দূর থেকে মন্দিরটিকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। মন্দিরটি একেবারে রাস্তার ধারেই অবস্থিত। এই মন্দিরটিও কিন্তু খুবই বড়। এই মন্দিরটি দেখতেও কিন্তু আপনাদের অনেকটাই সময় লাগবে। মন্দিরের ওপরে এক পাশে রয়েছে শ্রী গণেশের একটি মূর্তি, অপর পাশে বজরংবলীর একটি মূর্তি রয়েছে। আর এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এটি হলো মন্দিরের প্রবেশ পথ। আর ওপরে রয়েছে মাতা বৈষ্ণোদেবীর একটি সুন্দর মূর্তি। চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। মা আর বাবা আগেই যাচ্ছেন। বেশ কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা মন্দিরের ওপরে পৌঁছে গেলাম। আর ওপরটাও খুবই সুন্দর। মন্দিরের ওপরটা নানা রকম দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আপনারা ধীরে ধীরে সময় নিয়ে দেখবেন। আমরাও দেখলাম, খুবই ভালো লাগলো। এবার আমরা সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠে যাব। আর ওপরে ওঠার সময় দেখতে পাবেন এইরকম একটি সুন্দর শিবলিঙ্গ। অবশ্যই এই শিবলিঙ্গটিকে দর্শন করে নেবেন। শিবলিঙ্গটিকে প্রণাম করে আমরা চলে এলাম মন্দিরে আরেকটু ওপরে। আর ওপর থেকে মন্দিরটি আরো বেশি সুন্দর লাগছিল। আর এখান থেকে মাতা বৈষ্ণোদেবীর মূর্তিটি আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখুন। আর এদিকে রয়েছে বজরংবলীর মূর্তিটি। ওপরেও নানা রকম দেবতার মূর্তি দিয়ে সাজানো। এবার চলুন মন্দিরটি ভালো করে ঘুরে দেখি। এখানে এক এক করে যে দেবতার মূর্তি রয়েছে সেগুলো আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন। আর এদিকে রয়েছে একটি শীষমহল, যেটি পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। মন্দিরের এই জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। আর এখানে রয়েছে বেশ কয়েকটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো আমরা এক এক করে দর্শন করে নিলাম। আপনারাও কিন্তু মাতা বৈষ্ণোদেবী মন্দিরের এই শিবলিঙ্গগুলো অবশ্যই দর্শন করবেন। পুরো মন্দিরটাই বিভিন্ন দেবতার মূর্তি দিয়ে সাজানো। এইদিকে রয়েছে বজরংবলীর একটি সুন্দর মূর্তি, এটিও আপনারা দর্শন করবেন। মাতা বৈষ্ণোদেবী মন্দিরে প্রসাদও কিনতে পাওয়া যায়। প্রসাদের মূল্য 20 টাকা। দেখুন, এই বৈষ্ণোদেবী দিয়ে বেরোতে গেলে এরকম গুহার মধ্য দিয়ে বেরোতে হবে আপনাদের।
ওই যে সব গুহা দিয়ে বেরোচ্ছে, দেখাচ্ছি। এই যে বাবা মা আসছে, পুরো গুহার মধ্যে থেকে আসতে হবে। রাস্তাটা দেখুন রোমাঞ্চকর। ওই বৈষ্ণোদেবীতে যেতে, বৃন্দাবনে বৈষ্ণোদেবী দেখেছি, এই বৈষ্ণোদেবীটাও ভালো। বেরোবার পথটা আপনাদের একটু দেখালাম। এই গুহার মধ্য থেকে বেরোতে হবে, আর সামনে কত ভিড় দেখুন, দেখেছেন? চলুন বেরিয়ে কথা বলছি। মাতা বৈষ্ণোদেবীর মন্দির দেখে বেরোনোর সময় আপনাদের কিন্তু এইরকম গুহার মধ্য দিয়ে বেরোতে হবে। আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম, আর মন্দিরের সামনে এইরকম টাটকা ফল কিনতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ফল কিনে নিতে পারেন। আমরা এখান থেকে কিছু ফল কিনে নিলাম, আর ফল কেনা হয়ে গেল। এবার আমরা আবার রওনা দেব আমাদের পরের মন্দিরের দিকে। আর বৈষ্ণোদেবী মন্দিরটি কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। মন্দিরটির ভেতরটাও খুবই সুন্দর, আর বিশেষ করে গুহা দিয়ে বের হওয়ার সময় তো আরো বেশি ভালো লেগেছে। বৈষ্ণোদেবী মন্দির দেখে আমরা চলে এলাম ভারত মাতা মন্দিরে। এবার চলুন ভারত মাতা মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরটি ঘুরে দেখি। ভারত মাতার এই মন্দিরটি 8 তলার একটি সুন্দর মন্দির। আমরা প্রথমে লিফটে করে চলে যাব 7th ফ্লোরে। এর জন্য লিফটের টিকিট কেটে নেব। লিফটের জনপ্রতি টিকিট মূল্য 5 টাকা করে। আমি বাবা মা 3 জন আছি, আমাদের লেগেছে 15 টাকা। আমরা ভারত মাতা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। ঢুকে এইরকম ভারত মাতার একটি সুন্দর মূর্তি দেখতে পাবেন। এবার আমরা লিফটে করে পৌঁছে যাই 7th ফ্লোরে। প্রতিটি তলার মন্দির দেখতে দেখতে আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যাব। ভারত মাতা মন্দিরটি ভারত মাতার প্রতি উৎসর্গীকৃত, আর এই মন্দিরটি সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে রয়েছে অনেক দেবতার মূর্তি। আপনারা এই মূর্তিগুলো অবশ্যই দর্শন করবেন, খুবই সুন্দর। এক এক করে সব মূর্তিগুলো দর্শন করলাম। এবার আমরা চলে আসি 5 তলায়। এটি হলো শক্তি মন্দির। এখানেও অনেক দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আপনারা এই মূর্তিগুলো দর্শন করবেন। আমরাও অনেকটা সময় নিয়ে ভালো করে ঘুরে দেখি। আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন। আর এই তলার দেবতার মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটির এক একটি তলা এক একটি থিমের ওপর সাজানো হয়েছে। এবার চলুন মন্দিরটির 3 তলাটি একটু ঘুরে দেখি। এখানে বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন বিখ্যাত মুনি ঋষিদের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। এই 3 তলাটিও আপনারা ঘুরে দেখবেন। মন্দিরটি কিন্তু বেশ বড়। প্রত্যেকটি তলা ঘুরে দেখতে কিন্তু আপনাদের অনেকটা সময় লাগবে, তাই হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। এবার
চলে এসেছি এই মন্দিরটির দোতলায়। চলুন এই তলাটিও ঘুরে দেখি। দোতলাটি হলো মাতৃ মন্দির। এখানে ভারতের বিখ্যাত নারীদের মূর্তি রয়েছে। এরপর আমরা পৌঁছে যাই মন্দিরটির একতলায়, আর এখানে রয়েছে ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। এই মন্দিরটির প্রতিটি তলায় কিন্তু খুবই সুন্দর এবং বিভিন্ন রকম ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরা হয়েছে মন্দিরটিতে। আমাদের ভারত মাতা মন্দির দেখা হয়ে গেল। এরপর আমরা মন্দির থেকে বের হয়ে যাব, আর বাইরে থেকে দেখতেও কিন্তু মন্দিরটি খুবই সুন্দর। মন্দিরটির কারুকার্য অপূর্ব সুন্দর। এই মন্দিরটি কিন্তু হরিদ্বারের একটি খুবই গুরুত্বপূর্ণ মন্দির। বহু মানুষ এসেছিলেন এই মন্দিরটি দেখতে। আপনারা হরিদ্বারে আসলে অবশ্যই মন্দিরটি দর্শন করবেন। এবার চলুন আমাদের সাথে পরের মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব। ভারত মাতার মন্দির দেখে যাবার সময় আমরা আবার দর্শন পেলাম ওই 100 ফুট উচ্চতার বড় শিবের, আর পাশেই রয়েছে মা গঙ্গা, আর ওই যে দূরে মনসা দেবীর মন্দির। এবার আমরা এখানে একটু দাঁড়ালাম। ভারত মাতা মন্দির দেখে এবার যাচ্ছিলাম পরের মন্দিরের দিকে। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই ত্রিশূলটিকে দেখব বলে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। এই ত্রিশূলটির উচ্চতা প্রায় 108 ফুট এবং দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা হরিদ্বারের মন্দিরগুলো যখন ঘুরে দেখবেন অবশ্যই টোটো দাদাকে বলবেন যে এই 108 ফুট উচ্চতার ত্রিশূলটিকে আপনাদের দেখাতে। এটি মায়াদেবী মন্দিরের কাছেই অবস্থিত। তো ভালো লাগলো এই যে শিব শম্ভুর এই যে ত্রিশূল টুকটুকি, এটা ভালো লাগলো আপনাদের? আমাদেরও ভালো লাগলো, তাই দাঁড়িয়ে গেলাম রাস্তায়। এবার যাবো পরের মন্দিরের দিকে, চলুন। ভারত মাতা মন্দির দেখে যখন আমরা মায়াদেবী মন্দিরের দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু এই 108 ফুট উচ্চতার বৃহৎ ত্রিশূলটি আমরা দেখতে পাই। সত্যি ত্রিশূলটি কিন্তু এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে দেখবার মতোই। আমরা এবার এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা এবার যাচ্ছি মায়াদেবী টেম্পলে। আমরা মায়াদেবীর মন্দিরে পৌঁছে গেছি। মায়াদেবীর মন্দির দেবী মায়ের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। এই মন্দিরে দেবী সতীর হৃদয় এবং নাভি পড়েছিল, তাই এটি একটি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। এই মন্দিরটিও খুবই সুন্দর। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। হরিদ্বারে 3টি সিদ্ধপীঠ রয়েছে: মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির এবং এই মায়াদেবীর মন্দির। মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। মন্দিরটিতে 3টি দেবী মূর্তি রয়েছে। মাঝখানে রয়েছে দেবী মায়া, বাম দিকে রয়েছে দেবী কালী এবং ডান দিকে রয়েছে দেবী কামাখ্যা। পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, অবশ্যই শিবলিঙ্গটি দর্শন করে নেবেন। এছাড়াও বেশ কয়েকটি দেবতার মূর্তি এখানে রয়েছে, আর রয়েছে এখানে নন্দগোপাল। এই নন্দগোপালকেও আপনারা দর্শন করে নেবেন। আমরাও দর্শন করলাম এবং এখানে অনেকেই এই নন্দগোপালকে দোলনায় দোলাচ্ছেন। আমরাও সোনা গোপালকে একটু দোলনায় দোলালাম। এই মায়াদেবীর মন্দির হারকিপৌড়ি ঘাটের পূর্ব দিকে এবং বিড়লা ঘাটে অবস্থিত। আর মায়াদেবী হলো দেবী শক্তির অবতার। মায়াদেবীর মন্দিরে আশ্রমও রয়েছে। এখানে অনেক মানুষ একসাথে থাকতে পারবেন এবং এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। এখন আছি মায়াদেবীর মন্দিরে, আর এটা হচ্ছে সিদ্ধপীঠ। হরিদ্বারে 3টে সিদ্ধপীঠ রয়েছে: মা মনসা দেবী, চণ্ডী দেবী আর মায়া দেবী। এই 3টে সিদ্ধপীঠই আমরা দেখলাম। আপনারা আসলে এই 3টে সিদ্ধপীঠ দেখবেন, তবে হরিদ্বার দর্শন সম্পূর্ণ হবে, এটা এরকম অনেকে বলে। তো এটাই ছিল আমাদের আজকে হরিদ্বারের শেষ মন্দির দর্শন। এবার আমরা আবার ফিরে যাব হোটেলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন আর
হরিদ্বারের ভিডিও কিন্তু বেশ কয়েকটা পাল্টে দিয়েছি, এর মধ্যে মুসৌরির ভিডিও রয়েছে, ঋষিকেশের ভিডিও রয়েছে, সব ভিডিওগুলো পরপর আছে, আপনারা দেখে নেবেন। তাহলে টাটা, এখানেই শেষ করছি, ভালো থাকবেন।